মাহে রমজান শেষ হতে না হতেই ঈদের দিন সকালে লটারির আয়োজন করা হয়, গান বাজনার আয়োজন করা হয়, প্রত্যেকটা মোড়ে মোড়ে বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। এরা কারা? এরা তো আপনারই সন্তান, আপনার প্রতিবেশী। তাহলে মাহে রমজান থেকে তারা কি শিক্ষা অর্জন করলো? মাহে রমজান শেষ হতে না হতেই তারা ঈদ উদযাপন করে, ইহুদি খ্রিস্টানের মতো করে ঈদ উদযাপন করে, অমুসলিমের মতো করে। আপনি দেখতে পাবেন মাহে রমজান শেষ হতে না হতেই ঈদের দিন সকালে আপনার এলাকার যুবক যুবতীরা তারা অটো, ইজি বাইক ভাড়া করে, পিকআপ ভাড়া করে, ট্রাক ভাড়া করে রাস্তায় এতটাই নগ্নতার সাথে বিভিন্ন প্রকার গান বাজনা অশ্লীলতার সাথে রাস্তাঘাট অতিবাহিত করে, এমনকি অনেকগুলো অ্যাক্সিডেন্ট করে মারাও যায়। তারপরেও আমাদের এই মাহে রমজান বারবার চলে যায় আর বারবার আমরা পাপে জড়াই, কোনো প্রকার হেদায়েতের আমরা প্রয়োজন মনে করি না। কেন এমনটা হচ্ছে? আমরা হিদায়াতের আশায়, আমরা পরিবর্তনের আশায় মাহে রমজান অতিক্রম করার প্রচেষ্টা চালাই না, বা আমরা আমাদের সমাজ পরিবর্তনের প্রচেষ্টা চালাই না। অথচ মাহে রমজান এসেছে ব্যক্তি জীবন পরিবর্তনের জন্য, মাহে রমজান এসেছে আমার পরিবার পরিবর্তনের জন্য, মাহে রমজান এসেছে আপনার সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু আপনি কতটুকু পরিবর্তন হতে পারলেন? আপনার পরিবারকে কতটুকু পরিবর্তন করতে পারলেন? সামাজিকভাবে আপনি আপনার সমাজকে কতটুকু পরিবর্তন করতে পারলেন? আপনি কি চিন্তা করেছেন? না, আমরা তো নিজেরাও পরিবর্তন হতে পারি নাই, আমাদের পরিবারকেও পরিবর্তন করতে পারি নাই, এবং আমাদের সমাজের মানুষগুলোকেও আমরা আজকে পরিবর্তন করতে পারি নাই। যার বাস্তব চিত্র মাহে রমজান শেষ হতে না হতেই ঈদের দিন সকালে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনার যে রমরমা আয়োজন করা হয়, এগুলা দেখলেই বোঝা যায়। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, এই রমজান থেকে এমন একটা শিক্ষা অর্জন করতে হবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতদিন জীবন দান করবে আমরা যেন এই রমজানের পর থেকে হিদায়াত প্রাপ্ত হয়ে তাকওয়া অর্জন করে আমরা যাতে করে পরবর্তী জীবনটা পার করে দিতে পারি। কেন? এই মাহে রমজানের সিয়াম এসেছে মূলত আমাদের তাকওয়া বৃদ্ধির জন্য, তাকওয়া বৃদ্ধির জন্য। আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। তাকওয়া পুরাটাই হলো অন্তরের বিষয়, তাকওয়া পুরাটাই হলো অন্তরের বিষয়। এটা অন্তরে দিয়ে উপলব্ধি করতে হয় এবং বাস্তবায়ন করতে হয়। আর এই মাহে রমজান এসেছে আমাদের ব্যক্তি জীবনের তাকওয়া বাড়ানোর জন্য, আমাদের পরিবারের সদস্যদের তাকওয়া বৃদ্ধির জন্য, আমাদের সমাজের সদস্য মহল্লার যত মুসাল্লি আছে, মানুষ আছে, নারী পুরুষ ছোট বড় যারা আছে, সবার মাঝে তাকওয়া বৃদ্ধির জন্য এই মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে।